previously we learned about IEEE 754 floating point representation. So এটা কি কারণে লাগতেছিল যে for instance if I have a 32-bit computer system ওদিকে the range of possible values that I could represent assuming range of possible values দিয়ে আমি numbers বুঝাচ্ছি এবং সেই numbersগুলো could be either positive or negative সেটা ছিল যে -2 to the power 31 থেকে 2 to the power 31 minus 1 right but আমরা দেখেছিলাম যে এই যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে we cannot even fit a number such as the age of the earth যে age of the earth is too big a number to fit within this range so তার জন্য we denoted বা we used what was known as IEEE 754 floating point representation যেদিকে আমরা যেই রেঞ্জ অফ নাম্বারস বা নাম্বারের সাইজ আমরা আরও বড় নাম্বার ফিট করতে পারতাম ইন দ্য সেম স্পেস বাট উইথ আ লস অফ প্রিসিশন যে নাম্বারটা কতটুকু অ্যাকুরেট সেই অ্যাকুরেসিটা আমরা রিডিউস করে নাম্বারের সাইজ আমরা বড় নাম্বার ফিট করতে পারতাম ইভেন ইন দ্য সেম স্পেস সো অ্যাকচুয়ালি প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি আর টু ডিফারেন্ট থিংস ইফ ইউ লার্ন অ্যাবাউট ফিজিক্স but for our context let's just assume that they are the same acha so ekটু briefly review kori what decimal to IEEE conversion was like je suppose amar hocche ge dik ekta number dawa ache 66 point whatever etake IEEE 754 single precision floating point representation e ante bola hoise so our first task was to convert the decimal number into binary so 66 হচ্ছে গিয়ে বাইনারিতে কনভার্ট করা খুবই ইজি যে আই অনলি নিড টু এনেবল দিস 2 বিটস আর বাকি সবগুলো হচ্ছে গিয়ে 0 থাকবে সো আই কুড জাস্ট সিম্পলি রাইট 0 1 0 0 0 0 1 0 সো এই 0 আগে লেখা না লেখা মেক্স নো ডিফারেন্স সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে এই নাম্বারটা পেলাম দেন উই হ্যাড টু কনভার্ট দ্য ডেসিমাল পয়েন্ট ভ্যালুস যে ডেসিমাল পয়েন্টের পরে যে নাম্বারগুলো ছিল সেগুলো সো ওগুলোর জন্য আমরা হচ্ছে গিয়ে রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 করে আমরা বের করছিলাম যে ফার্স্টে হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি একবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আমার যেই ভ্যালুটা আসলো সেই ভ্যালুর ফার্স্টের যেই ডেসিমাল পয়েন্টের লেফটে যেই নাম্বারটা সেটা আমি এদিকে আনলাম আবার এই নাম্বারটা আমি এদিকে নিয়ে আসছি এটা দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম আমার ডেসিমাল পয়েন্টের ফার্স্টের যেই ভ্যালুটা আসলো সেটা আমি এদিকে লিখলাম সিমিলারলি আই কেপ্ট রিপিটিং দিস সো আবার এদিকে 0.5 ইন্টু 2 দিয়ে আমার হচ্ছে গিয়ে 1 আসলো এবার আমার ডেসিমাল পয়েন্টের লেফটে যেহেতু 1 আমি 1 লিখতেছি অ্যান্ড সো অন সো সাপোজ ইন ইউর কোয়েশ্চেন ইট মাইট বি মেনশন যে কত ডেসিমাল প্লেসেস পর্যন্ত নেওয়া লাগবে অ্যাজিউমিং আমার এরকম রিকারিং ভ্যালু আসতেই থাকে সো সাপোজ কোয়েশ্চেনে বলা ছিল যে 5 ডেসিমাল প্লেসেস সো আমি এই 5টা পর্যন্তই করলাম সো 66.0625 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে এইটা অ্যাকুরেট আপ টু 5 ডেসিমাল প্লেসেস রাইট সো এটা হচ্ছে আমাদের ফার্স্টের কাজ ছিল বাইনারি কনভার্জন সেকেন্ডে হোয়াট উই হ্যাড টু ডু ইজ ফাইন্ড আউট আ নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন সো নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন বলতে আমার এই ডেসিমাল প্লেসেস যেটা সেটা হচ্ছে গিয়ে আমি লেফটে নিয়ে আসবো সো সাইন্টিফিক নোটেশন মানে হচ্ছে গিয়ে আমার ডেসিমাল প্লেসের লেফটে জাস্ট একটা নাম্বারই থাকবে মানে একটা ডিজিটই থাকবে এটা হচ্ছে গিয়ে ছিল আমার সাইন্টিফিক নোটেশন আর নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন মানে ছিল লেফটে আমার যেই নাম্বারটা সেই নাম্বারটা মাস্ট বি 1 বা সেই নাম্বারটা বেসিক্যালি বাইনারির ক্ষেত্রে মাস্ট বি 1 বাট ইন এনি আদার কেস সেই নাম্বারটা 0 হতে পারবে না সো ফর এক্সাম্পল এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু একটা সাইন্টিফিক নোটেশন অনুযায়ী একটা সাইন্টিফিক নোটেশনে আছে এই নাম্বারটা কিন্তু এই নাম্বারটা কিন্তু নট নর্মালাইজড কী কারণে বিকজ এই যে লেফটে হচ্ছে গিয়ে 0 সো আমাদের সেকেন্ড কাজ ছিল নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনে নেওয়া সো এই যে ডেসিমাল প্লেস যেটা দিকে ছিল এটা আই হ্যাড টু শিফট 1 2 3 4 5 6 সো আমি 6 ঘর শিফট করলাম সো আমার এদিকে এর জন্য 2 to the power 6 আসলো সো 2 কী কারণে অ্যান্ড নট 10 well obviously we are working with binary here so
আমাদের অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল যে বাইনারিতে তো 2 মানে হচ্ছে গিয়ে 1 0 আর 6 মানে হচ্ছে গিয়ে 4 + 2 0, বাট এইভাবে যদি আমি এটা বাইনারিতে লিখি ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। সো এই পার্টটা আমরা অ্যাকচুয়ালি এর জন্য ডেসিমালেই লিখি। আচ্ছা, তারপর আমাদের কাজ ছিল যে এক্সপোনেন্ট ক্যালকুলেট করা, যে আমাদের একটা হচ্ছে গিয়ে বায়াস টার্ম ছিল, যে বায়াস টার্মটা হচ্ছে গিয়ে 127। সো আমাদের IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা হচ্ছে গিয়ে এরকম ছিল, যে এদিকে হচ্ছে গিয়ে একটু কেটে গেছে, যে আমার সাইন বিট হচ্ছে গিয়ে 1 ছিল, আমার এক্সপোনেন্ট হচ্ছে গিয়ে 8, আর আমার ম্যান্টিসা ফ্র্যাকশন ছিল 23 বিটস। সো আমার যেই এক্সপোনেন্ট ফিল্ডের মধ্যে আমার পজিটিভ নাম্বারও বসতে পারে, নেগেটিভ নাম্বারও বসতে পারে। সো এখন আমি তো অলরেডি একটা সাইন বিট রেখে দিয়েছি, যেই সাইন বিটটা দিয়ে আমি পুরো জিনিসটা বুঝাই এই জিনিসটা পজিটিভ না নেগেটিভ। সো এর জন্য আমার যে এক্সপোনেন্ট ফিল্ডটা সবসময় একটা আমি আগে বায়াস অ্যাড করে তারপরে ভ্যালুটা বসাই। সো ফর ইনস্টেন্স এদিকের এই বায়াস টার্মটা হচ্ছে গিয়ে ইজ হোয়াট, সিন্স আমার 8 বিটস আছে, 2⁻8 - 1 which gives 127. সো 127 এর সাথে আমি সবসময় আমার এই যে 2 এর যে অরিজিনাল যে পাওয়ারটা, সেই পাওয়ারটা অ্যাড করি। সো এর মানে বায়াস টার্মটা যদি কখনো 127 এর চেয়ে বড় হয়, আই ক্যান সে যে এই নাম্বারটা পজিটিভ, অ্যাকচুয়াল এক্সপোনেন্টের ভ্যালুটা বা 2 এর পাওয়ারটা পজিটিভ। বা কখনো যদি এক্সপোনেন্ট ফিল্ডের ভ্যালুটা ছোট হয়, তখন আমি বলতে পারবো যে এই 2 এর পাওয়ারটা তো অ্যাকচুয়ালি নেগেটিভ। সো 2 এর পাওয়ার কখন নেগেটিভ হবে? সাপোজ যদি -6 থাকতো, 127 - 6 would have given what? 121, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে আমাদের এক্সপোনেন্ট, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতাম। সো ইন আওয়ার কেস যেহেতু 2 এর পাওয়ার 6 ছিল, এটা অ্যাড করলাম, আমার এদিকে হচ্ছে গিয়ে 133 আসলো। 133 হচ্ছে গিয়ে ফার্দার মোর আমি আবার বাইনারিতে এক্সপ্রেস করলাম, অ্যান্ড দেন আমার কাজ ছিল যে ম্যান্টিসা বা ফ্র্যাকশন বের করা। সো ম্যান্টিসা বা ফ্র্যাকশন মানে হচ্ছে গিয়ে আমার নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনের এই যেই পার্টটা, এই পার্টটাই বেসিক্যালি আমি এদিকে কপি পেস্ট করে দিব। আর আমার যেগুলো হচ্ছে গিয়ে, যেহেতু ম্যান্টিসাটা 23 বিটস, বাকি যে খালি বিটস, সেই বিটসগুলো আমি 0 দিয়ে ফিল করব। অ্যান্ড ফাইনালি আমার এদিকেই হচ্ছে গিয়ে বেসিক্যালি এই যদি আমি নাম্বারগুলো রাখি এদিকে, যে আমার অরিজিনালি নাম্বারটা ছিল হোয়াট, একটা পজিটিভ নাম্বার। সো একটা পজিটিভ নাম্বার জন্য আমি সাইন বিট হচ্ছে গিয়ে আমার যেই সাইন বিটটা, সেই সাইন বিটটা হচ্ছে গিয়ে আমি 0 দিছি। আমি যে এক্সপোনেন্টের ফিল্ডের বায়াস অ্যাড করার পর যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটার দিকে বসাইছি। আমার নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনের ডেসিমাল পয়েন্টের রাইটে, আই থিঙ্ক আই মে হ্যাভ মিস্টেকেনলি সেড লেফট প্রিভিয়াসলি, আর যাই হোক, আমার এই যে ডেসিমাল পয়েন্টের রাইটে যেই নাম্বারগুলা, সেই নাম্বারগুলা আমি হচ্ছে গিয়ে এদিকে বসাই। অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি হাউ আই গেট মাই IEEE 754 floating point representation from a given decimal number. So in other words, you can say যে আমার যে original formatটা looks something like this. So এটার ব্যাপারে একটু ডিসকাস করতেছি পরে, আর তার আগে আমরা একটু রেঞ্জটা একটু ব্রিফলি দেখে আসি যে আমাদের এক্সপোনেন্ট ফিল্ডটা যেহেতু 8 বিটস ছিল, 8 বিটসের মধ্যে we can obviously represent what? 256 নাম্বারস। সো এই যে 0 থেকে 255 হচ্ছে কি আমার রেঞ্জ। সো যেহেতু 0 ইনক্লুডেড, এর মানে এদিকে 256 এর নাম্বার আছে। আর হচ্ছে কি এই বায়াসের সাথে আমরা কোনো নাম্বার অ্যাড করি। সো এখন 0 থেকে 255 যেহেতু, তার মানে আমার 2 এর যেই পাওয়ারটা, সো এই যে 2 এর হোয়াট এভার দ্য পাওয়ার ইজ, এই পাওয়ারটা কিন্তু -127 মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 128। কী কারণে? যে 127 -127 করলে আমি এই যে লোয়ার বাউন্ডটা পাই, আর 127 সাথে আমি যদি এই 128 অ্যাড করি, আমি আপার বাউন্ডটা পাই। সো 2 এর পাওয়ার এর চেয়ে ছোটো হওয়া পসিবল না, এর চেয়ে বড়ো হওয়া পসিবল না আমাদের IEEE 754 ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে, যেটা হচ্ছে সিঙ্গেল প্রেসিশনের ক্ষেত্রে। কিন্তু আমি বলতেছি অ্যাকচুয়ালি আমার নাম্বারের রেঞ্জ একটু স্লাইটলি ডিফারেন্ট, যে এদিকে আমার একটা
এক্সপোনেন্ট ফিল্ডের ভ্যালু যে -126 আছে, আর যদি সাপোজ একটা এক্সপোনেন্ট ফিল্ড যার ভ্যালু -127 থাকতো, এর মানে কিন্তু এই না যে এই নাম্বারটা একটু বড় এই নাম্বারের চেয়ে, এই নাম্বারটা একটু বড়, এটা কিন্তু না। আবার সিমিলারলি যেদিকে আমার একটা ভ্যালু আছে 2 to the power -127 ভার্সেস লেটস সে আরেকটা নাম্বার যেটা 128, এটা মানে কিন্তু এইটা না যে এই নাম্বারটার চেয়ে একটু ছোট, বিকজ এই যেই এক্সট্রিম এন্ডের দুইটা ভ্যালু, যে দুইটা ভ্যালু উই ক্যান অবটেইন only when the powers of 2 are -127 and 128 respectively, এই দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি ডিফারেন্ট জিনিস মিন করে। আমি কি বোঝাতে চাচ্ছি এই দিয়ে, এর মানে হচ্ছে গিয়ে কখনো আমার যদি এক্সপোনেন্ট ফিল্ড 0 হয় আর ফ্র্যাকশন ফিল্ডও 0 হয়, তার মানে যে অবজেক্টটা আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে গিয়ে 0। সো IEEE সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে এভাবে আমরা 0 রিপ্রেজেন্ট করি। সিমিলারলি আমার যখন নাকি এক্সপোনেন্ট ফিল্ড 255, তখন আর যখন নাকি ফ্র্যাকশন 0, যে নাম্বারটা রিপ্রেজেন্টেড হয় সে নাম্বারটা হচ্ছে কি ইনফিনিটি। সো কখন আমার এক্সপোনেন্ট ফিল্ড 0 হবে? অবভিয়াসলি যখন নাকি আমার 2 এর পাওয়ার -127 হবে, বিকজ আমার বায়াস তো বায়াস হচ্ছে গিয়ে 127। সো 127 প্লাস -127 ইকুয়ালস 0। সো যখন নাকি 0 হবে আর ফ্র্যাকশনাল ফিল্ডও হচ্ছে গিয়ে 0, তখন আমার অবজেক্ট রিপ্রেজেন্টেড 0। লাইকওয়াইজ আমার এক্সপোনেন্ট ফিল্ড কখন 255 হবে? ওয়েল দি অ্যান্সার ইজ, আমার যেহেতু বায়াস হচ্ছে গিয়ে 127, আমার যখন নাকি এক্সপোনেন্ট ফিল্ড 2 এর পাওয়ার যখন নাকি 128, যে 127 প্লাস 128 ইকুয়ালস 255। যখন নাকি 2 এর পাওয়ার 128 হবে আর আমার ফ্র্যাকশনও 0, এর মানে যে নাম্বারটা রিপ্রেজেন্টেড হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে গিয়ে ইনফিনিটি। So this was a brief summary of what we have already learned concerning how to convert a decimal number to IEEE 754 single precision floating point representation.